আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা আমাদের সার্কিট সলভিং সিরিজের 3rd ভিডিও নিয়ে আসছি। এগুলা কিন্তু বেসিক ভিডিও। মানে এটা আমি কোনো ক্লাসকে উদ্দেশ্য করে বা কোনো একটা পরীক্ষাকে উদ্দেশ্য করে কিন্তু এই ভিডিওগুলো বানাচ্ছি না। এগুলো হচ্ছে যারা এই টপিক গুলো জেনুইনলি জানতে চায়, সে যেখানেই থাকুক, সে ক্লাস 8 এর হইলেও সে যদি জেনুইনলি জানতে চায় যে একটা ডায়োডের প্রবলেম কিভাবে সলভ করতে হয়, তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা, হ্যাঁ? প্লাস যারা হচ্ছে ভর্তি পরীক্ষা দিবা, অলিম্পিয়াড দিবা, এসএসসি দিবা, এইচএসসি দিবা। তোমাদের যদি একাডেমিক পড়াশোনাতেও কাজে লাগে, তাহলে তোমরা দেখতে পারো, হ্যাঁ? তাহলে এখন ডায়োডের বেসিক এই ভিডিওটা আমরা আলোচনা করব না। আমি ধরে নিচ্ছি তোমরা ডায়োডের বেসিক মানে ডায়োড জিনিসটা কি? এটা তোমরা মোটামুটি জানো। ঠিক আছে? ওইটা এই ভিডিওর আসলে বিষয়বস্তু না। আজকে আমরা বেসিক্যালি আলোচনা করব যদি একটা সার্কিটে ডায়োড থাকে, ওই ক্ষেত্রে আমি ওই সার্কিটটা কিভাবে সলভ করব? কারণ আমরা জানি রেজিস্টর বা রোধ থাকলে কিভাবে প্রবলেম সলভ করতে হয়, ম্যাথ সলভ করতে হয়। আর ডায়োড থাকলে কিভাবে করতে হয়, এটা মেবি আমাদের কাছে ক্লিয়ার না। তো আমি এখন একটা তোমাকে আ সার্কিট এঁকে দেখাচ্ছি। ঠিক আছে? ধরে নাও সার্কিটটা হচ্ছে অনেকটা এরকম। আচ্ছা, এখানে হচ্ছে একটা ব্যাটারি থাকবে। মনে করো এখানে একটা ব্যাটারি আছে, এখানে একটা ব্যাটারি আছে। ঠিক আছে? এটা হচ্ছে পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। এই ব্যাটারির তোমার হচ্ছে ইএমএফ বা তড়িৎচালক শক্তি হচ্ছে 10 ভোল্ট। ঠিক আছে? আর এখানে মনে করো যে একটা এরকম রোধ দেওয়া আছে। রোধকে আমি একটা ডিফারেন্ট কালার ইউজ করি, তাহলে তোমার বুঝতে ইজি হবে। লাল কালার দিলাম, হ্যাঁ? রোধ, রোধ যেহেতু বাধা এজন্য লাল কালার দিলাম। এই রোধের ভ্যালু হচ্ছে কত? 1 ওহম। ঠিক আছে? আর একটা ডায়োড আছে। ডায়োডটাকে আমি মনে করো যে গোলাপি কালার দিলাম। ঠিক আছে? পিঙ্ক কালার দিলাম। এই ডায়োড আছে। তাহলে কারেন্টটা ডেফিনিটলি কি ব্যাটারির এই পজিটিভ প্রান্ত থেকে ফ্লো করা শুরু করবে, তাই না? তাহলে এভাবে কারেন্টের ডাইরেকশন হচ্ছে এইটা। ঠিক আছে? আর আরেকটা জিনিস তোমাকে কোয়েশ্চেনে বলে দিলাম আমি যে এই ডায়োডটা হচ্ছে একটা সিলিকন ডায়োড। ঠিক আছে? তাইলে তোমাকে বলছে এই I এর ভ্যালু কত? ঠিক আছে? তো I হোপ আ তোমরা একটু ট্রাই করলে ইনশাআল্লাহ পারবা। মানে একটা কমন সেন্স ইউজ করো। তাইলে হচ্ছে ইনশাআল্লাহ পারবা। আর তোমরা যারা হচ্ছে মোটামুটি KVL, KCL পড়ছো তাদের জন্য কিন্তু ম্যাথটা খুব একটা কঠিন না। এখন আমাকে ২ টা একটা তথ্য জানা লাগবে, একটা ইনফরমেশন জানা লাগবে। সেটা হচ্ছে সিলিকন ডায়োডের ক্ষেত্রে, সিলিকনের ক্ষেত্রে যখন সিলিকন ডায়োড থাকে, ডেফিনিটলি তার ২ প্রান্তে একটা ভোল্টেজ ডিফারেন্স থাকবে। ঠিক আছে? একটা ভোল্টেজ ডিফারেন্স থাকবে। বা একটা ইএমএফ থাকবে। তুমি যেটাই বলো। অর্থাৎ এর ২ প্রান্তে একটা ভোল্টেজ থাকবে। ওই সিলিকন সেটা হচ্ছে 0.7 ভোল্ট। এটা হচ্ছে আমাদেরকে জানা লাগবে আগে থেকে। এবং আমাদেরকে আরেকটা জিনিস জানা লাগবে যে যখন ফরওয়ার্ড বায়াস এ থাকবে কোন একটা ডায়োড ডিফারেন্ট কালারে লিখি। ডায়োড ফরওয়ার্ড বায়াস যখন থাকবে, ফরওয়ার্ড বায়াস তখন কি হবে? কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে? বা কারেন্ট হচ্ছে এরকম পাস করবে। আর যদি একটা ডায়োড রিভার্স বায়াস এ থাকে, ওই ক্ষেত্রে কি হবে? ডায়োডটা ওপেন সার্কিট হিসেবে কাজ করবে এবং তার মধ্যে কোনো কারেন্ট ফ্লো করবে না। একই সঙ্গে সেখান থেকে তুমি বলতে পারবা যে ওই ডায়োডের অ্যাক্রস এ ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 0 যেহেতু কারেন্ট ফ্লো করতেছে না। ঠিক আছে? তাহলে এই ২ টা প্রি অ্যাজাম্পশন আমাদের কাছে মানে আসলে প্রি ইনফরমেশন বলতে পারো। এই ২ টা প্রি ইনফরমেশন আমাদের জানা থাকা লাগবে। তাইলে এই সার্কিটটাতে যদি আমরা খেয়াল করি, তাইলে আমার হচ্ছে এই সিলিকন ডায়োডের অ্যাক্রস এ ভোল্টেজ ডিফারেন্স কত? 0.7 ভোল্ট। ঠিক আছে? তো এখন মনে করো যে আমি এটাকে রিড্র করতে চাই। এই সার্কিটটাকে আমি রিড্র করব। একটু ছোট করে আঁকি। একটু আগে তো বড় করে আঁকছি। একটু ছোট করে আঁকি। ওকে। আচ্ছা। এইটা হচ্ছে মনে করো আমার সার্কিটটার একটা ছোট ফর্ম। ঠিক আছে? ওকে। এটা ব্যাটারি।
এদিকে হচ্ছে দেখো, এই যে আমার সিলিকন ডায়োডটা আছে, আমি এই সিলিকন ডায়োডটার ক্রসে বেসিক্যালি একটা ভোল্টেজ সোর্স আছে এটা ধরে নিতে পারি। এই ভোল্টেজ সোর্স যেটার ভোল্টেজ ডিফারেন্স কত? এই সিলিকন ডায়োডের ভোল্টেজের সমান 0.7 ভোল্ট, 0.7 ভোল্ট। আর এই ব্যাটারির ইএমএফ কত দেওয়া আছে তোমাকে? 10 ভোল্ট। ঠিক আছে? তাহলে আমার এখানে ২ টা ভোল্টেজ সোর্স আছে। ঠিক আছে? বা ২ টা জায়গা আছে যেখানে হচ্ছে আমার ভোল্টেজ ড্রপ হবে। একটা হচ্ছে এই ব্যাটারি, এখানে একটা ভোল্টেজ আসলে এই ভোল্টেজ দিয়ে বেসিক্যালি পুরা সার্কিটটা চলছে। তো এখানে ভোল্টেজ ড্রপ হবে এটা বলা দরকার নাই। এই ডায়োডের এক্রস এ যে আমরা ২ টা এরকম ব্যাটারি সদৃশ ২ টা আইকন আঁকলাম, এখানে কিন্তু একটা ভোল্টেজ ডিফারেন্স হবে বা একটা ভোল্টেজ ড্রপ হবে। আর এখানে হচ্ছে তোমার কি আছে? এখানে হচ্ছে একটা রোধ আছে 1 ওহমের। কারেন্ট ফ্লো হচ্ছে এই সাইড দিয়ে। তো আমি যদি ধরে নিই যে আমার পয়েন্ট এই পয়েন্ট থেকে আমি হচ্ছে যাত্রা শুরু করলাম। ঠিক আছে? তাহলে আমি হচ্ছে এই লুপের মধ্যে একটা কেভিএল ইউজ করলাম বা কিরশফস ভোল্টেজ ল ইউজ করব। ঠিক আছে? আমি এই রাস্তার মধ্যে কিরশফের ভোল্টেজ ল ইউজ করব। তাহলে দেখো আমি আ কিরশফের ভোল্টেজ ল ইউজ করার ২ টা ওয়ে আছে। একটা হচ্ছে কি ইনিশিয়ালি তুমি যে পয়েন্টটা পাচ্ছ ওইটা থেকে কাউন্ট করা। আরেকটা হচ্ছে কি ফাইনালি যে পয়েন্টটা পাচ্ছ সেটা দিয়ে কাউন্ট করা। মানে এই ব্যাটারির ক্ষেত্রে চিন্তা করো। আমি যদি এখান থেকে যাত্রা শুরু করি, মনে করো একটা ডিফারেন্ট কালার নিলাম আমি। আ কোনটা নিলাম? গোলাপি নিলাম। আমি যদি এই জায়গা থেকে যাত্রা শুরু করি, তাহলে আমার ইনিশিয়াল পয়েন্ট কি হবে? এই নেগেটিভ প্রান্ত, তাই না? 10 ভোল্টের যে ব্যাটারিটা আছে এখানে, এটার বা ভোল্টেজ সোর্স আছে, এটার নেগেটিভ প্রান্ত দিয়ে আমি যাত্রা শুরু করছি। তার মানে আমার ওপেনিং পয়েন্ট হচ্ছে এই নেগেটিভ প্রান্ত, তাই না? বাট আমি যদি এখন চিন্তা করি যে এই ব্যাটারির ক্ষেত্রে শেষ পয়েন্ট কোনটা? সেক্ষেত্রে এটা পজিটিভ পয়েন্ট হবে, তাই না? এই পুরা সার্কিটটাকে আমি এভাবে আ যদি ভেঙে ফেলি, মনে করো এই সার্কিটটাকে আমি এভাবে ভাঙলাম। তাইলে হচ্ছে এই ব্যাটারির জায়গায় আমি এভাবে লিখতে পারি। এই বড় লম্বা এই সাইনটা দিয়ে বোঝাচ্ছে এটা হচ্ছে পজিটিভ প্রান্ত। ছোটটা দিয়ে বোঝাচ্ছে এটা নেগেটিভ প্রান্ত। এখানে রোধ আছে 1 ওহমের। আর এখানে একটা সিলিকন ডায়োডের অ্যাক্রস একটা ভোল্টেজ সোর্স আমি আনলাম। 0.7 ভোল্ট। ঠিক আছে? এটা হচ্ছে 0.7 ভোল্ট। এটা হচ্ছে 10 ভোল্ট। ঠিক আছে? ওকে। তাহলে এখান দিয়ে হচ্ছে বেসিক্যালি কারেন্টটা ফ্লো করতেছে। এটা হচ্ছে আমার কারেন্টের ডাইরেকশন। কারেন্টের ডাইরেকশন বা কারেন্টের দিক। এখন আমি যদি তোমাকে বুঝাইতে চাই, তাহলে আমার এটা হচ্ছে কি নেগেটিভ প্রান্ত, এটা তোমার হচ্ছে এই ভোল্টেজ সোর্সের পজিটিভ প্রান্ত। আর এর ক্ষেত্রে দেখো যেহেতু কারেন্ট ফ্লো করতেছে এই ডাইরেকশনে, এদিক দিয়ে যাবে। তার মানে কারেন্ট উচ্চ বিভবের জায়গা থেকে নিম্ন বিভবের জায়গায় যায়। উচ্চ বিভবের পয়েন্ট থেকে নিম্ন বিভবের পয়েন্টে যায়। তার মানে এখানের এই পয়েন্টটা, এই তোমার হচ্ছে রোধের বাম প্রান্তের পয়েন্টটা হচ্ছে কি পজিটিভ পয়েন্ট। আর ডান প্রান্তে তো নেগেটিভ পয়েন্ট। কেন? কারণ এটা হচ্ছে কি এটার এই পয়েন্টের ভোল্টেজ বেশি। এই পয়েন্টের ভোল্টেজ কম। কারণ এখানে একটা ভোল্টেজ ড্রপ হইছে এই লোডের জন্য বা এই রোধের জন্য। ঠিক আছে? আমরা সকল ধরনের রোধকে লোড বলি ইঞ্জিনিয়ারিং পড়াশোনার ক্ষেত্রে আরকি, হ্যাঁ? তোমরা রোধই বলবা, কোন সমস্যা নাই। এখানে সিলিকন ডায়োডের ক্ষেত্রে এই লম্বা যে তোমার হচ্ছে সাইনটা আছে, চিহ্নটা আছে, এটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর ছোটটা হচ্ছে নেগেটিভ প্রান্ত, হ্যাঁ? তো আমি এই জিনিসটাকে পুরোপুরি ভাঙলাম। তো আমি যদি এখান থেকে যাত্রা শুরু করি, আমি হচ্ছে কেভিএল ইউজ করব। ইউজিং কেভিএল এবং কেভিএল ইউজ করব আমি হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট সিস্টেমে। তার মানে হচ্ছে আমি ইনিশিয়ালি কোন পয়েন্ট পাচ্ছি, কোন একটা ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে কোথাও। তাহলে আমি হচ্ছে ইনিশিয়ালি কত ভোল্ট পাচ্ছি, ওইভাবে আমি কাউন্ট করব। ঠিক আছে? এখানে আমি মানে সেকেন্ডলি যে ভোল্টেজটা পাবো বা হচ্ছে ফাইনালে যে ভোল্টেজ পাবো এই ইয়ের ক্ষেত্রে ব্যাটারির ক্ষেত্রে চিন্তা করো। একটু আগে বললাম যে এই নেগেটিভ প্রান্ত কি আমি এইখান থেকে যাত্রা শুরু করলে নেগেটিভ প্রান্ত হবে আমার ইনিশিয়াল পয়েন্ট। আর এই পজিটিভ প্রান্ত হবে কি আমি এখান থেকে যাত্রা শুরু করলে এই ব্যাটারির লাস্ট পয়েন্ট। তাহলে এর ক্ষেত্রে দেখো আমি যদি ইনিশিয়াল পয়েন্ট আ সিস্টেম ইউজ করি, তো কেভিএল মোটামুটি আমি জানি সবাই জানো। কেভিএল এর সূত্র হচ্ছে পুরা একটা লুপে, এই পুরাটা একটা লুপ, তাই না? এই পুরা একটা লুপে আমার ভোল্টেজ ডিফারেন্স হবে 0। ঠিক আছে? বা নেট ভোল্টেজ হবে 0 পুরা একটা লুপে। তুমি অর্থাৎ সবগুলা ভোল্টেজে যোগ করলে, তুমি মনে করো আমি অনেকগুলো ভোল্টেজ আছে V1 প্লাস V2 প্লাস V3
প্লাস ডট Vn যত ভোল্টেজ আছে সবগুলো যোগ করলে তোমার যোগফল হবে 0। এটাই হচ্ছে কি কির্চফের ভোল্টেজ ল। ঠিক আছে? ঠিক আছে। তাহলে আমি এই চিত্রটাই একটু ফ্রেশ জায়গায় আঁকি। এটা তো মোটামুটি বোঝানোর জন্য আঁকলাম। এই চিত্রটা আমি একটু ফ্রেশ জায়গায় আঁকি, হ্যাঁ? তাহলে তোমাদের জন্য ট্রেস করতে আরো ইজি হবে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কি তোমার ব্যাটারি সোর্স বা ভোল্টেজ সোর্স। এখানে হচ্ছে 1 ওহমের একটা রোধ। এখানে হচ্ছে সিলিকন ডায়োড। ওকে, মোটামুটি এটা হচ্ছে আমার সার্কিটটা। তাইলে আমার এটা হচ্ছে 10 ভোল্ট, এটা হচ্ছে 0.7 ভোল্ট। আচ্ছা। তাইলে দেখো, এই যে লম্বা যেটা তোমার হচ্ছে সাইনটা আছে, ঠিক আছে? এটা হচ্ছে কি ব্যাটারির পজিটিভ প্রান্ত। এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। পজিটিভ, নেগেটিভ। এখানে পজিটিভ, নেগেটিভ। কারেন্ট এভাবে ফ্লো করতেছে। তাইলে, তাইলে আমি যদি এখান থেকে যাত্রা শুরু করি, আচ্ছা এটা সাদা কালার না দেই, এইটা হচ্ছে লাল কালার। আমি যদি এখান থেকে যাত্রা শুরু করি, আমার ইনিশিয়াল পয়েন্ট, এই যে ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্টের সাইন কি? মাইনাস। তার মানে আমার এই ভোল্টেজ ডিফারেন্সটা কি? আমি মাইনাস দিয়ে কাউন্ট করতে হবে। ঠিক আছে? তাইলে হচ্ছে কি -10 ভোল্ট। ঠিক আছে? ইনিশিয়াল পয়েন্ট সিস্টেম আমি ইউজ করতেছি। এরপর আমি যাইলাম। এই পয়েন্টটা আসার পর দেখো পজিটিভ পয়েন্ট পেলাম আমি, তাই না? তার মানে প্লাস আসবে এখানে, হ্যাঁ? পজিটিভ, এখানে R দেওয়া আছে এবং I জানি আমি। তাহলে এটা কি হবে? I ইনটু R। R হচ্ছে কি 1। তারপর এখান থেকে যাও। ইনিশিয়াল পয়েন্ট কি? পজিটিভ 0.7 ভোল্ট। ঠিক আছে? ইকুয়ালস 0। তাহলে এখানে থাকে হচ্ছে তোমার মাইনাস 10 থেকে 0.7 যদি বাদ দাও, তাহলে কি থাকে? -9.3 ভোল্ট প্লাস I ইকুয়ালস 0। সরি, এটা ভোল্ট লেখার তো দরকার নাই আসলে। ভোল্ট আসলে মিসলিডিং। ঠিক আছে? আচ্ছা, ওকে। তাইলে হচ্ছে এখান থেকে তুমি লিখতেই পারো যে I সমান 9.3 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে তোমার আনসার। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো এই ম্যাথটা। আচ্ছা। তাইলে এখন আমরা কয়েকটা বেসিক, আচ্ছা একটু আগে দেখো এই ম্যাথটাতেই আমরা কিন্তু একটা জিনিস আবিষ্কার করতে পারি, হ্যাঁ? হঠাৎ করে খেয়াল করলাম। এই জিনিসটা আবিষ্কার করতে পারি যে আমি এই যে 9.3 পাইলাম না? 9.3, হ্যাঁ, 9.3 পাইছি। এখন দেখো আমি কিন্তু এখানে লিখতে পারি কি I সমান ডেল V ভোল্টেজ ডিফারেন্স ডিভাইডেড বাই R, ওহমের সূত্র। এখন আমি যদি এই 10 ভোল্ট, এখানে 10 ভোল্ট আছে, এখানে 0.7 ভোল্ট আছে। তাইলে মানে কি? আমার ভোল্টেজের ড্রপ কতটুকু হচ্ছে? 10 মাইনাস 0.7 ভোল্ট। এটা ভোল্টেজ এতটুকুই কমতেছে। আমার সোর্স ভোল্ট দিচ্ছে, মানে ভোল্টেজ দিচ্ছে কত? তড়িৎচালক শক্তি দিচ্ছে কত? ইএমএফ দিচ্ছে কত? 10 ভোল্ট। এর মধ্যে এখানে খরচ হয়ে যেত 0.7 ভোল্ট। তাহলে ফাইনালি থাকবে কি? 10 মাইনাস 0.7। আর R এর ভ্যালু হচ্ছে 1 অ্যাম্পিয়ার, 1 ওহম। তাহলে 1 ওহম অ্যাম্পিয়ার। ফাইনালি 9.3 অ্যাম্পিয়ার। আমি এখান থেকে এই জিনিসটা পাইলাম যে আমি চাইলে তো কেভিএল-টেভিএল না করে জাস্ট এখানে I ইকুয়াল ডেল V বাই R এই সূত্র ইউজ করে কিন্তু এটার তোমার হচ্ছে কারেন্টের মান বের করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা। তাইলে আমরা আরেকটা ম্যাথ দেখি, প্রবলেম দেখি। এটা কি বলতেছে দেখো। এই পয়েন্ট, একটা পয়েন্ট আছে এরকম। এখান থেকে হচ্ছে একটা রোধ আছে, রোধ। এখানে হচ্ছে একটা সিলিকন ডায়োড আছে। ঠিক আছে? এটাকে সিলিকন ডায়োড। আর এই রোধের রোধ হচ্ছে 2 ওহম। ঠিক আছে? আর এই পয়েন্ট, এই যে পয়েন্ট আছে এখানে একটা মনে করো ভোল্টেজ সোর্স আছে। যেটা হচ্ছে +10 ভোল্টের, হ্যাঁ? +10 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আছে। ঠিক আছে? আর এটাকে তুমি গ্রাউন্ড করে দিছো। আচ্ছা। এখন তুমি দেখো, এখানে ইম্পোর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আমরা একটু আগেই দেখলাম যে যখন ফরওয়ার্ড বায়াস এ থাকবে কোনো একটা ডায়োড তখন হচ্ছে কারেন্ট ফ্লো করবে। যখন রিভার্স বায়াসড এ থাকবে তখন কি কারেন্ট ফ্লো করবে না।
আমি একটু তোমাকে এক্সাম্পল দিয়ে দেখাই। মনে করো এটা হচ্ছে একটা সার্কিট। এখানে এই ডায়োডটা আছে। আর এখানে একটা ভোল্টেজ সোর্স আছে এরকম। দেখো এখানে কি হইতেছে দেখো। এইখানে এই বড় যে দাগটা আছে এটা কি পজিটিভ প্রান্ত। তার মানে এটার ভোল্টেজ বেশি। নেগেটিভ প্রান্তের ভোল্টেজ কম। আর এই পিএন ডায়োডের, ঠিক আছে? এই পিএন ডায়োডের পি অংশ, এই পি অংশ কিন্তু এই পজিটিভ প্রান্তের সাথে যুক্ত। আর এন অংশ হচ্ছে এই নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত। তার মানে পি অংশে মানে পি পোরশনে বা পি পয়েন্টে ভোল্টেজ বেশি। ঠিক আছে? আর এন পয়েন্টে বা এন টাইপ ম্যাটেরিয়ালটা যেখানে আছে সেখানে হচ্ছে ভোল্টেজ কম। এইটাকে বলা হচ্ছে কি ফরওয়ার্ড বায়াসড। তাহলে রিভার্স বায়াসড কোনটা? এটা যদি ফরওয়ার্ড বায়াসড হয়, এটা যদি মনে করো ফরওয়ার্ড বায়াসড হয়, ঠিক আছে? এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। তাহলে রিভার্স বায়াস কোনটা বলো তো? উল্টা কাহিনী। ঠিক আছে? দাঁড়াও। রিভার্স বায়াস হচ্ছে মনে করো আমার ডায়োডটা এভাবে আছে। আমার ডায়োডটা এক্সাক্টলি এভাবে আছে। তাহলে এই পজিটিভ প্রান্তের সাথে যুক্ত কি ডায়োডের নেগেটিভ প্রান্ত বা এন টাইপ, এন প্রান্ত আরকি, হ্যাঁ? এন টাইপ প্রান্ত। আর এই নেগেটিভ প্রান্তের সাথে আছে কি পি টাইপ প্রান্ত। অলরাইট? তার মানে কি এই পি টাইপের এই পয়েন্টের এই পি পয়েন্টের ভোল্টেজ কি কম এন এর তুলনায়। তার মানে মনে করো এটা যদি ভিপি ধরো তুমি আর হচ্ছে এটা ভিএন, তাহলে এন পয়েন্ট যেটা বা এন টাইপ আ পয়েন্ট যেটা বা তুমি হচ্ছে আরো ভালো মতো বলবো এন টাইপ সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়ালটা যেখানে আছে, ওইখানের যে ভোল্টেজ ওইটা হচ্ছে কি বেশি পি টাইপের তুলনায়। যদি এমন হয় তাহলে এটা হবে কি রিভার্স বায়াসড, রিভার্স বায়াসড, রিভার্স বায়াসড। আর আমাদের আজকের একদম শুরুর ফর্মুলাটা কি ছিল? যে রিভার্স বায়াসে থাকলে কারেন্ট ফ্লো করবে না। ঠিক আছে? তার মানে এটার দিয়ে কোন কারেন্ট ফ্লো হবে না। লাল কালি দিয়ে কেটে দেই। এটা দিয়ে কোন কারেন্ট ফ্লো হবে না, বাট এটা দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে। ঠিক আছে? তাহলে আমরা যে ম্যাথটা দেখতেছিলাম এটার দিকে আবার তাকাই। এখন দেখো সিলিকন ডায়োডের এই যে পি টাইপ প্রান্ত, পি টাইপ প্রান্ত কি? পি টাইপ প্রান্তের ভোল্টেজ হচ্ছে কি 0 ভোল্ট। কারণ এটা আর্থিং করা হইছে। এটাকে আর্থিং করা হয়েছে। এজন্য এই প্রান্তের ভোল্টেজ হচ্ছে 0 ভোল্ট। আবার এন টাইপের প্রান্তের ভোল্টেজ কি 10 ভোল্টের সাথে যুক্ত। তার মানে তার ভোল্টেজ কি বেশি। তাই না? অবশ্যই এন টাইপ পয়েন্ট যেখানে আছে এন টাইপ সেখানের ভোল্টেজ অবশ্যই বেশি। তার মানে কি? এটা রিভার্স বায়াসড। ঠিক আছে? এটা রিভার্স বায়াসড। তো when it's reverse biased তখন এটা এই যে সিলিকন ডায়োডটা এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না। এক কথায়। তার মানে এটা হয়ে যাবে একটা ওপেন সার্কিটের মতো, হ্যাঁ? তুমি এটাকে একটা ওপেন সার্কিট ধরতে পারো। অর্থাৎ জাস্ট এরকম থাকবে এবং এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। বা 0 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করবে। একই কথা, হ্যাঁ? এখন এই ম্যাথটাকে যদি আমি ফরওয়ার্ড বায়াস দিয়ে করতে চাই, তাহলে কি হবে? মনে করো আমি দিলাম কি? এখানে একটা ভোল্টেজ সোর্স আছে 30 ভোল্টের। একটু বাড়াই দিলাম 30 ভোল্ট। এখান থেকে একটা এরকম ডায়োড আছে। ঠিক আছে? এখান থেকে হচ্ছে ৫ ওহমের একটা কি আছে? রেজিস্টর আছে। এটা মনে করো আগের মতো সিলিকন। এটাকে তুমি আর্থিং করে দিছো। ঠিক আছে? তাহলে এখান থেকে কতটুকু কারেন্ট ফ্লো করবে? এখন দেখো এই পি টাইপের সাথে যুক্ত আছে কি 30 ভোল্ট। আবার এন টাইপের সাথে যুক্ত কি আর্থিং মানে 0 ভোল্ট। তাহলে অবশ্যই এটা কি ফরওয়ার্ড বায়াসড আছে। তো ফরওয়ার্ড বায়াসড থাকলে কি হবে? সিম্পলি এই সিলিকন ডায়োডের জায়গায় একটা ভোল্টেজ সোর্স চলে আসবে 0.7 ভোল্টেজ। ঠিক আছে? 0.7 ভোল্ট। ঠিক আছে? তা আমরা কি একটু আগে দেখছিলাম কি ওহমের সূত্র অনুযায়ী। তোমার হচ্ছে ভোল্টেজ মেইন ভোল্টেজ সোর্স যত দিচ্ছে মাইনাস হচ্ছে কি তোমার যে ডায়োডটা আছে 0.7 ডিভাইডেড বাই 29.3 ডিভাইডেড বাই 5। ঠিক আছে? ওকে, এটার মান কত আসে দেখি আমরা। তাহলে আমরা নেক্সট একটা প্রবলেম দেখি।
আ এই ডায়োডের সার্কিটটা হচ্ছে অনেকটা এরকম। এখানে 10 ভোল্টের একটা হচ্ছে ভোল্টেজ সোর্স আছে। এখানে হচ্ছে একটা এরকম রোধ আছে 6 ওহমের, 6 ওহমের। এখানে হচ্ছে একটা সিলিকন ডায়োড আছে। ঠিক আছে? একটা সিলিকন ডায়োড আছে। এদিকে একটা এরকম 2 ওহমের রোধ আছে। এদিকে আবার একটা জার্মেনিয়াম ডায়োড আছে। ঠিক আছে? জার্মেনিয়াম। আর এদিকে হচ্ছে -20 ভোল্টস এর একটা ভোল্টেজ সোর্স আছে। আচ্ছা আমরা একটু আগে কি করছিলাম যে সিলিকন ডায়োডের অ্যাক্রস এ ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 0.7 ভোল্ট। আ এটা আমরা জানতাম। কিন্তু জার্মেনিয়ামের ক্রস এ ভোল্টেজ সোর্স ভোল্টেজ ডিফারেন্স কত এটা কিন্তু আমরা তখন বলি নাই। সো এটা হচ্ছে লিখে রাখো তোমরা। জার্মেনিয়াম অ্যাক্রস এ ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে 0.3 ভোল্ট। ঠিক আছে? এখন আমরা দেখব যে কোনটা ফরওয়ার্ড এ আছে, কোনটা রিভার্স এ আছে। তাহলে দেখো এখানে সিলিকনের এন্ড প্রান্তের সাথে যুক্ত আছে হচ্ছে ১০ ভোল্ট মানে বেশি ভোল্ট। সিলিকনের পজিটিভ প্রান্তের সাথে আছে -20 ভোল্ট মানে নেগেটিভ বা ছোট, ছোট হচ্ছে ভোল্টেজ, কম ভোল্টেজ। তাইলে কি এটা কি রিভার্স বায়াসড এ আছে। তা রিভার্স বায়াসড এ থাকলে কি হবে? এটা একটা ওপেন সার্কিট হয়ে যাবে এখানে। ঠিক আছে? ওকে। আর এই এই যে জার্মেনিয়াম ডায়োড আছে এটার ক্ষেত্রে দেখো, এটা যে এই পি প্রান্ত আছে এটা আছে হচ্ছে -20 এর সাথে যুক্ত। আর এই এন প্রান্তটা আছে কি +10 এর সাথে। এটাও দেখো তাইলে কি পি প্রান্তের ভোল্টেজ কম, এন প্রান্তের ভোল্টেজ বেশি। তাহলে এটাও কি একটা ওপেন সার্কিট হয়ে যাবে। এটাও জাস্ট একটা ওপেন সার্কিট হয়ে যাবে এবং এই পুরো তোমার সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হবে 0। ঠিক আছে? খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম। ওকে। এবার আরেকটা প্রবলেম দেখি। এখন আগের আগের যে তোমার প্রবলেমটা ছিল ওইটারে একটু চেঞ্জ করে দেই আমি, হ্যাঁ? একটু চেঞ্জ করে দেই। এখানে একটা 10 ভোল্টের +10 ভোল্টের একটা কি আছে? ভোল্টেজ সোর্স আছে। এখান এখানে হচ্ছে একটা 3 ওহমের রেজিস্টর আছে। এখানে একটা জার্মেনিয়াম ডায়োড আছে। এখান দিয়ে হচ্ছে একটা 7 ওহমের রেজিস্টর আছে, রোধ আছে। এখানে একটা জার্মেনিয়াম ডায়োড আছে। আর ফাইনালি এই জার্মেনিয়াম ডায়োডের এন্ড প্রান্ত আর্থিং করা আছে, হ্যাঁ? হুম। তাহলে এখন দেখো যে এই জার্মেনিয়াম ডায়োডের এই যে পি প্রান্ত এটা যুক্ত আছে কি +10 ভোল্টের সাথে। আর এন্ড প্রান্ত যুক্ত আছে কি 0 র সাথে। গ্রাউন্ড যেহেতু করা হইছে। তার মানে এটাকে ফরওয়ার্ড বায়াসড এ আছে, হ্যাঁ? তাহলে this one is on forward bias FP। আর এই জার্মেনিয়ামের ক্ষেত্রে কি হচ্ছে দেখো তো? এটাও সেম পজিটিভ প্রান্ত আছে +10 বা পি প্রান্ত আছে +10 এর সাথে, এন্ড প্রান্ত আছে 0 এর সাথে। তাহলে এটাও কি ফরওয়ার্ড বায়াস এ আছে। তার মানে কি এটা কিন্তু ওপেন সার্কিট হবে না। এটা সার্কিটটা ফিল আপ হবে এবং এখানে ২ টা মানে জার্মেনিয়ামের জায়গায় ২ টা কি আসবে? ভোল্টেজ সোর্স আসবে। এটার পরবর্তী সার্কিট যেটা, এটা আমি একটা ডিফারেন্ট কালার ইউস করি। হলুদ ইউস করলাম। তাহলে এখানে +10 ভোল্ট, এখানে হচ্ছে 3 ওহম একটা ভোল্টেজ আছে। এখানে সরি একটা রেজিস্টর আছে। এখানে জার্মেনিয়াম ডায়োডের জন্য আমরা 0.3 ভোল্ট আনলাম। এখান দিয়ে হচ্ছে 7 ওহম। এখান দিয়ে হচ্ছে কি জার্মেনিয়ামের জন্য আবার 0.3 ভোল্ট আনলাম। এটা হচ্ছে গ্রাউন্ড করা হইছে, হ্যাঁ? তাহলে দেখো এখানে আমি যদি ডেল ভি বা ভোল্টেজের যে পরিবর্তন এটা বের করি বা টোটাল ভোল্টেজ বের করি, তাহলে কি হবে দেখো তো? এখানে আছে কি +10, ঠিক আছে? এই 10 থেকে কি ভোল্টেজ খালি ড্রপ হচ্ছে, তাই না? 0.3 ড্রপ হইলো ফার্স্ট এ, তারপর আরো 0.3 ড্রপ হইলো। তাহলে কি আসলো? তোমার আ 10 মাইনাস 0.6 9.4 ভোল্ট। ঠিক আছে? তাহলে এখান থেকে তুমি I বের করতে পারবা কি? 9.4 ভোল্ট V/R তা R কত এখানে? 3 + 7 10 ভোল্ট। তাহলে পয়েন্ট 10 হচ্ছে ওহম। হ্যাঁ? তাইলে হচ্ছে কি এখানে আসবে হচ্ছে তোমার
আ 0.94 অ্যাম্পায়ার এটা হচ্ছে তোমার আনসার। আই। ঠিক আছে? আচ্ছা। তো ডায়োডের প্রবলেমের বেসিক্যালি মোটামুটি আমরা বেসিক জিনিসপাতি বুঝতে পারতেছি এই লেকচারে। বাট ইয়েস, আমরা আরো হার্ড জিনিসপাতি দেখবো হচ্ছে আরো কয়েকটা লেকচার আসবে। মানে সার্কিট সলভিং এর উপর আমরা ইনশাআল্লাহ একটা আ ভালো একটা সিরিজ করার ট্রাই করব ইনশাআল্লাহ। কারণ সার্কিট সলভিং আসলে একটা মজার জিনিস। বাট আমি বাংলা ভাষায় এই সার্কিট সলভিং নিয়ে আমি যখন ইন্টারে পড়তাম, আমি আসলে ভালো ভিডিও পাই নাই। এটা সত্যি কথা। এটা আমি অস্বীকার করতে পারব না। হয়তো ইন্ডিয়ান ভিডিও দেখতাম, বাট ওইগুলো খুব প্যারাদায়ক আসলে। কারণ ওখানে চেরি পিকিং করা লাগতো। আমার জন্য ওই ২ ঘন্টার ভিডিও দরকার ছিল না। আমার দরকার ছিল কি ১০ মিনিটের একটা ভিডিও। বাট এই ১০ মিনিট খুঁজতে ২ ঘন্টা থেকে ১০ মিনিট খুঁজতে আমার অনেক সময় লাগতো। তো এটা কিন্তু অনেক সময় নষ্ট করছে। সময় নষ্ট হইছে আমার, হ্যাঁ? আচ্ছা যাক। তারপর হচ্ছে এই ম্যাথটা মোস্ট প্রবাবলি আমি যখন বুয়েট রিটেন পরীক্ষা দিছিলাম, আমাদের সময় আসছিল এটা। ঠিক আছে? এখানে প্লাস 5 ভোল্টের একটা ভোল্টেজ সোর্স আছে। এখানে হচ্ছে কি ২ ওহমের একটা রেজিস্টর আছে। এখানে একটা সিলিকন ডায়োড আছে। সিলিকন। ঠিক আছে? এখানে আরেকটা ৩ ওহমের কি আছে? রোধ আছে, রেজিস্টর আছে। আর একটা কোন ডায়োড আছে? ধরে নাও এটাও সিলিকন ডায়োড। ঠিক আছে? এখানে একটা রোধ আছে ১ ওহমের। আর ফাইনালি হচ্ছে কি আর্থিং করে দিছো তুমি। না আর্থিং না, সরি। আর্থিং না। এটাকে আমি করে দিছি মনে করো ৫ -৫ ভোল্ট। -৫ ভোল্টের ভোল্টেজ সোর্স আছে। তাহলে এই যে সিলিকন ডায়োডটা আছে, এই যে সিলিকন ডায়োডটা আছে, এটার ক্ষেত্রে P প্রান্তের সাথে যুক্ত আছে +৫ আর N প্রান্তের সাথে যুক্ত আছে -৫। তার মানে এটা কি? This one is on ফরওয়ার্ড বায়াস বা FB। এইটার ক্ষেত্রে দেখো, পজিটিভ প্রান্তের সাথে আছে -৫ আর নেগেটিভ প্রান্তের সাথে বা N প্রান্তের সাথে আছে কি? +৫। তার মানে এটাকে রিভার্স বায়াস। তো রিভার্স বায়াস যেহেতু তার মানে এখানে কি হবে আমার? একটা ওপেন সার্কিট ক্রিয়েট হবে। ওপেন সার্কিট তার মানে এখানে কোন কারেন্ট ফ্লো করবে না। ঠিক আছে? এগুলো কিন্তু ইম্পোর্টেন্ট। ঠিক আছে? দেখো খুব ইজি একটা ম্যাথ দিছিল। বাট আমরা অনেকেই পারি নাই। আমার আলহামদুলিল্লাহ হইছিল ম্যাথটা আমার যতটুকু মনে পড়ে। আ কেমিস্ট্রি নিয়ে আমি প্যারা খাইছিলাম আসলে। মেইন ঝামেলা ছিল কেমিস্ট্রি। কারণ আমার পক্ষে আসলে মানে কেমিস্ট্রি এভাবে মুখস্থ করাটা খুব টাফ। আলহামদুলিল্লাহ এখন করা লাগতেছে না। লাকিলি কেমিস্ট্রি মুখস্থ করা লাগতেছে না আমার আর এখন। মেকানিক্যাল এ পড়তে গিয়ে। আচ্ছা।